আজকে আমাদের আলোচ্য বিষয় বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডস। ফ্যাটি অ্যাসিডসের আমরা অনেকগুলো ধরনের অক্সিডেশনই পেয়ে থাকি। তার মধ্যে আমরা বিটা অক্সিডেশনটাকে বেশি হাইলাইট করি, তার কারণ দুটো, একটা হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু আন্ডারস্ট্যান্ড, আর 2 নম্বর হচ্ছে মোস্ট প্রোডাক্টিভ ওয়ে ফর এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস। তো নর্মালি আমরা গ্লুকোজ থেকে যে এটিপিটা পাই বা কার্বোহাইড্রেট থেকে যে এটিপিটা পাই গ্লাইকোলাইসিস বা টিসি সাইকেল, এর পাশাপাশি কিন্তু ফ্যাটস থেকেও কিন্তু আমরা এটিপি পেয়ে থাকি। তো যাই হোক, সেই জায়গাটা পিছনে আসবে। তো সেক্ষেত্রে ফ্যাটি অ্যাসিডস থেকে কিন্তু এটিপি পাওয়ার সংখ্যাটা অনেকটাই বেশি। তো ফার্স্টে আসছি আমরা ইন্ট্রোডাকশনে। ফ্যাটি অ্যাসিডস আর অক্সিডাইজড aerobically by beta oxidation in the mitochondrial matrix। তো এখান থেকে বোঝা যাচ্ছে এইরোবিক যেহেতু বলেছি, তার মানে এটা অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সেই ঘটবে। একটু অন্য পেন কালারের পেন নিই, এবং তার সাইডস গুলো কোথায় কোথায় হবে? লিভার, মাসেলস, হার্ট, রেনাল কর্টেক্স আর ব্রাউন অ্যাডিপোজ টিস্যু, এইগুলোর মধ্যে। তো আলটিমেটলি এই কটা মেন জায়গা, এছাড়াও কিছু কিছু জায়গা আছে এক্সেপশনাল কেসে ইয়ের ক্ষেত্রে হয়ে থাকে, টেস্টিসের ক্ষেত্রে হয়ে থাকে, ওভারিজের ক্ষেত্রে কিছু জায়গায় হয়ে থাকে। তো মূলত কিন্তু এই তিনটে আর দুটো পাঁচটা জায়গাতেই। নেক্সট আমরা এখানে বিটা অক্সিডেশন কেন বলবো সেটা নিয়ে আলোচনা হয়েছে। ইন বিটা অক্সিডেশন টু কার্বনস আর ক্লিভড, কাটা হয় এট এ টাইম ফ্রম অ্যাসাইল কোএ মলিকিউলস স্টার্টিং অ্যাট দি কার্বক্সিলেট। আমরা যদি ফ্যাটি অ্যাসিডস দেখাই এইভাবে, সাপোজ বাঁ দিকে একদম এক্সট্রিম লেফটে একটা CH3, এর সঙ্গে চলতে থাকলো এইভাবে নিয়ে, শেষে এইদিকে আছে কার্বক্সিলিক এন্ড, ওই জন্য বলা হচ্ছে স্টার্টিং ফ্রম দ্য কার্বক্সিল এন্ড। তাহলে এইটা হবে কার্বন 1, এটা হবে 2, এই খাঁজেরটা, এইখানটা হবে 3, এটা হবে 4, চলতে থাকছে, এটা হবে 5, এরকম। তাহলে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যখন কোএ যুক্ত হয় বা কোএনজাইম এ, তখন আমরা তাকে বলি হয় কি ফ্যাটি অ্যাসাইল কোএ বা সংক্ষেপে অ্যাসাইল কোএ। এবার কোথায় হচ্ছে? দ্য ফ্যাটি অ্যাসিড চেইন ইজ ব্রোকেন বিটুইন আলফা অ্যান্ড বিটা, অর্থাৎ আলফা মানে এইটা হচ্ছে আলফা, 2 নম্বরটা হচ্ছে আলফা কার্বন, 3 নম্বরটা হচ্ছে বিটা কার্বন। তাহলে এই 2 আর 3 এর মাঝখানে হবে, হেন্স দ্য নেম বিটা অক্সিডেশন, এই জন্য কি আমরা বলছি বিটা অক্সিডেশন। তো এটা কতগুলো স্টেপের মাধ্যমে হয় সেগুলো নিয়ে আলোচনা হবে। 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভেশন অফ ফ্যাটি অ্যাসিডস, অর্থাৎ এখানে ফ্যাটি অ্যাসিডস নর্মালি যেটা আমরা বলে থাকি বা ডিসক্রাইব করতে গিয়ে, সেটা হচ্ছে C16 পামিটিক অ্যাসিড। C16 পামিটিক অ্যাসিড, সেই জন্য কে বলা হয়, অনেক সময় বলা হয় পালমিটয়েল কোয়ে, পালমিটয়েল কোয়ে। তাহলে তার অ্যাক্টিভেশন হবে, অর্থাৎ তার সঙ্গে কোএনজাইম এ যুক্ত হবে। নেক্সট স্টেপে এন্ট্রান্স অফ অ্যাক্টিভেটেড লং চেন ফ্যাটি অ্যাসিডস ইনটু মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়ায় সেই অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিডটা কিন্তু প্রবেশ করবে। নেক্সট হচ্ছে রিঅ্যাকশন সিকোয়েন্স অফ বিটা অক্সিডেশন, কিভাবে অক্সিডেশন হচ্ছে তার স্টেপস গুলো। আর ফাইনালি এনার্জেটিক্স, মানে সোজা সাপটাই এটিপি প্রোডাকশন। তো আমরা স্টেপ বাই স্টেপ একে একে যাবো। 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভেশন অফ ফ্যাটি অ্যাসিডস, এগুলো ছবির মাধ্যমে দেখা হয়েছে, দেখো। তো অলরেডি যেহেতু বলেছি পামিটাইল কোয়ে বা পামিটিক অ্যাসিডের বলা হচ্ছে, অর্থাৎ C16। তাহলে এই ফ্যাটি অ্যাসিডের উপর একটা থায়োকাইনেজ এনজাইম কাজ করছে। সেটা কি করছে? এটিপি থেকে দুটো ফসফেট বাদ দিয়ে অ্যাজ পাইরোফসফেট, একে
ফ্যাটি অ্যাসিডের উপর চাপাচ্ছে অ্যাজ এএমপি। এইটা হচ্ছে এএমপি, এই অংশটা, এটা হচ্ছে এএমপিটা। নিয়ে যে মলিকুলটা পাচ্ছি আমরা সেটা বলা হচ্ছে অ্যাসাইল অ্যাডিনাইলেট, যেহেতু অ্যাডিনাইলিক অ্যাসিড থেকে এসছে, বা অ্যাসাইল এএমপি, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সঙ্গে এএমপি চেপে আছে। আর লাস্টে কি হচ্ছে, এই যে দুটো ফসফেট বেরিয়ে যাচ্ছিল অ্যাস পাইরোফসফেট, পাইরোফসফেটেজ এনজাইম দিয়ে তাকে দুটো ইনঅর্গানিক ফসফেটে কনভার্ট করা হচ্ছে। তাহলে এটা হলো স্টেপ 1 অফ দ্য রিঅ্যাকশন। নেক্সট স্টেপে থায়োকাইনেজ আরেকবার কাজ করছে কার উপর, 2 নম্বর স্টেপে কার উপর, এই অ্যাসাইল এএমপির উপর কোয়ে চাপাচ্ছে, কোয়েকে চাপাচ্ছে, কাকে, ফ্যাটি অ্যাসিডের উপর। আর এই এএমপি বেরিয়ে গেল, দেখো এই যে এএমপি যেটা ছিল এটা কিন্তু বেরিয়ে গেল ওই রিঅ্যাকশনে, আলটিমেটলি লিডিং টু দ্য ফর্মেশন অফ এই যে অ্যাসাইল কোয়ে বা ফ্যাটি অ্যাসাইল কোয়ে। তাহলে এখানে দুটো কিন্তু ফসফেট ইউটিলাইজ হচ্ছে। একটা হচ্ছে দেখো এই এটিপি থেকে এএমপি তৈরি হওয়ার সময় এখানে একটা ফসফেট 1p কাজে লাগলো, মানে এনার্জি বন্ড ভেঙে গেল। আর পাইরোফসফেটেজ এনজাইম দিয়ে এই মিডিলে দুটো পাইরোফসফেটকে ভেঙে যে বন্ড এনার্জিটা রিলিজ হচ্ছে, এখানে কিন্তু আরেকটা দ্বিতীয় ফসফেট বন্ড ইউটিলাইজ হলো, অর্থাৎ দুটো ফসফেট কিন্তু এখানে এক্সপেন্ডেড হয়ে গেল। এটা কিন্তু এটিপি ক্যালকুলেশনের সময় লাগবে, একটু খেয়াল রাখবে। নেক্সট, এই ফ্যাটি অ্যাসিডটা যখন আমার ঢুকবে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, তো এখানে কিন্তু একটা ইনডাইরেক্ট প্রসেসে যায়। দেখো অ্যাসাইল কোয়ে দেখানো হয়েছে, এটাই হচ্ছে ওই পামিটাইল কোয়েটা বা C16 এর পামিটিক অ্যাসিডের। আমি 8টা এখানে লাল কালি নিয়ে নিই। তাহলে সে আউটার মেমব্রেন পার করে ঢুকছে ইন্টার মেমব্রেন স্পেসে। তার উপর একটা এনজাইম কাজ করছে, কার্নিটাইন পালমিটয়েল ট্রান্সফারেজ 1। কেন না, অ্যাসাইল কোয়ের উপর কার্নিটাইনকে চাপাবে, সেটা কি থেকে এসছে, পামিটিক অ্যাসিড থেকে, তাই বলা হচ্ছে, একটু আগে বলেছি পালমিটয়েল কোয়ে, তাই জন্য বলা হচ্ছে কি কার্নিটাইল পালমিটয়েল ট্রান্সফারেজ 1। তাহলে এই অ্যাসাইল কোয়ে এবার কনভার্ট হবে অ্যাসাইল কার্নিটাইনে, ইন দ্য প্রসেস কোয়েকে ও ছেড়ে দেবে, রিলিজ করে দেবে। নেক্সট, একটা ইনার মেমব্রেনের মধ্যে একটা ট্রান্সলোকেটর বা অ্যান্টিপোর্টার সিস্টেম কাজ করবে। অ্যান্টিপোর্টার কোনকে বলা হয়, যেগুলো একই সঙ্গে দুটো বস্তুকে একে অপরের বিপরীত দিকে পাঠায়। তাহলে এই অ্যান্টিপোর্টার কি করছে, না নাম কি, কার্নিটাইন অ্যাসাইল কার্নিটাইন ট্রান্সলোকেজ। দেখো এখানে ও একটা মলিকুল কার্নিটাইনকে বার করছে, একই সঙ্গে অ্যাসাইল কার্নিটাইন একটা মলিকুলকে ভেতরে ঢুকাচ্ছে ম্যাট্রিক্সে, তার জন্য বলা হচ্ছে কার্নিটাইন অ্যাসাইল কার্নিটাইন ট্রান্সলোকেজ। এই অ্যাসাইল কার্নিটাইন ভেতরে ঢোকার পরে এবার 8টা এনজাইম একই আগের মতনই, যে এনজাইমটা কাজ করেছিল 1 ভ্যারাইটি, এই যে 1 ভ্যারাইটি যেটা কাজ করেছিল, এখন সেটা 2 ভ্যারাইটি কাজ করবে। নি কি করবে না, আলটিমেটলি কোয়েকে চাপিয়ে দিল আবার, আগে যেটা ছেড়ে দিয়েছিল। তাহলে অ্যাসাইল কোয়েতে কনভার্ট হয়ে গেল, যেটা আবার বিটা অক্সিডেশনে যাবে। আর এই কার্নিটাইনকে রিলিজ করে দেওয়াতে সেই কার্নিটাইনটা আবার আগের সাইকেলটা কমপ্লিট করবে। তাহলে এখানে কার্নিটাইন পালমিটয়েল ট্রান্সফারেজ 1 আর 2 নাম দেওয়ার কারণটাই হচ্ছে এটা আছে আউটার মেমব্রেনে, ওএম আউটার মেমব্রেন, আর এটা হচ্ছে আইএম মানে ইনার মেমব্রেনের মধ্যে। এবার নেক্সট স্টেপে আমরা যাব, এই অক্সিডেশন এর যে বিটা অক্সিডেশন হবে এবার অ্যাসাইল কোয়ে বা C16 পামিটিক অ্যাসিডের, তার স্টেপগুলোর দিকে। এখানে দেখো, এখানে অ্যাসাইল কোয়ে C16 দেখানো হয়েছে। তো এটা হচ্ছে 1 নম্বর, আগে বলেছি প্রথম দিকের স্লাইডে 2 3। তাহলে আমার অক্সিডেশনটা হবে এইখানে। তাহলে এই একটা কার্বন কিন্তু বেরিয়ে যাবে অ্যাজ অ্যাসিটাইল কোয়ে at the end of the reaction steps। তাহলে এটা কিন্তু 2C, দুটো কার্বন যুক্ত। তাহলে ফার্স্ট এনজাইম কাজ করছে কে, অ্যাসাইল কোয়ে। এই যে অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেস, ডিহাইড্রোজেনেস থাকলে কি হবে, এনএডি বা এফএডি ইনভলভ হবে। এখানে এফএডি ইনভলভ হয়েছে, একটা এফএডি তে কনভার্ট হলো। নিয়ে যে মলিকুলটা তৈরি করলো তাকে বলা হচ্ছে কি ডেল্টা স্কোয়ার ট্রান্স এনোইল কোয়ে, অর্থাৎ এটা 1 আর 2 3, 2 আর 3 এর মাঝে একটা ডবল বন্ড এখানে বসিয়ে দিয়েছে বলে একে বলা হচ্ছে ডেল্টা স্কোয়ার ট্রান্স এনোইল কোয়ে। নেক্সট স্টেপে ডেল্টা স্কোয়ার এনোইল কোয়ে হাইড্রাটেজ কি করছে, একটা ওয়াটার মলিকুলকে এখানে ইনসার্ট করবে। দেখো 1 2 3, 3 নম্বর কার্বনের সাথে নিয়ে কি করছে, L3 বা লিপোপ্রোটিটারি
থ্রি হাইড্রক্সিল, থ্রি কেন বলছি, 3 নম্বর পজিশনে হাইড্রক্সিল গ্রুপকে বসাচ্ছে, থ্রি হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে। আবার এটা হচ্ছে সাবস্ট্রেট, সরি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আবার কি করছে, পরবর্তী রিয়াকশনে সাবস্ট্রেট হিসেবে কাজ করছে। দেখো এই সাবস্ট্রেটের ভিত্তিতে নামকরণটা হয়েছে হাইড্রক্সি অ্যাসাইল, এই হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেন, এখানে আবার একটা ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করছে। তাহলে এখানে কাজ করবে এনএডি। ফার্স্ট স্টেপে ছিল, স্টেপ 1-এ ছিল এফএডি, স্টেপ 3-তে আসছে এনএডি। এটা হচ্ছে খেয়াল রাখার বিষয়। তাহলে এখানে এখনো এনএডিএইচ উৎপন্ন হলো, নিয়ে যে মলিকিউলটা তৈরি হলো দেখো, থ্রি কিটো অ্যাসাইল কোয়ে, অর্থাৎ 3 নম্বর কার্বনে এখানে একটা কিটো গ্রুপ চলে এলো, আগে যেটা হাইড্রক্সিল মূলক ছিল। তাহলে প্রথমে ছিল 2-3-এর মধ্যে ডবল বন্ড, তাই ডেল্টা স্কোয়ার ট্রান্সেনয়েল কোয়ে। নেক্সট হলো 3 নম্বরে হাইড্রক্সিল মূলক, তাই জন্য বলা হলো কি থ্রি হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে। নেক্সট হচ্ছে 3 নম্বরে একটা কিটো গ্রুপ যুক্ত হলো, তাই বলা হচ্ছে কিটো অ্যাসাইল কোয়ে। নেক্সট স্টেপে এবার কি হবে, থায়োলেস বলে একটা এনজাইম, আগে ছিল কি থায়োকাইনেস, এবার হলো থায়োলেস। এ দেখো এইটা হচ্ছে, এইটা ভাঙাটা দেখিয়েছে। তাহলে এই একটা দুটো দুটো কার্বন নিয়ে বেরিয়ে গেল, এই যে অ্যাসিটাইল কোয়ে বেরিয়ে গেল, এটা অ্যাসিটাইল কোয়ে। এই একটা কার্বন, এই একটা কার্বন, দুটো কার্বন বললাম না, 2C তোকে বলেছি, যেটা এই যে 2C বলা হয়েছে এখানে। তাহলে আলটিমেটলি কি হবে, নতুন যে ফ্যাটি অ্যাসিড চেনটা তৈরি হলো সেটা দুটো কার্বন শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। C14 শুরু করেছিলাম কোথায়, C16-এ, হোল্ড অন, শুরু করেছিলাম কোথায়, C16-এ, শেষ করলাম কোথায়, C14-এ। তাহলে টোটাল এখানে 1 2 3 4, এই 4টে স্টেপে কিন্তু কি হলো, আমার 2C ছোট হয়ে গেল, শর্টার ফ্যাটি অ্যাসিড। একই সঙ্গে কি পেলাম, একটা FADH2, একটা NADH। এইগুলো কিন্তু খেয়াল রাখবে, কারণ এনার্জি ঢুকবো, কাজে লাগবে। তাহলে এরকম টোটাল আমার কিন্তু এই যে অ্যাসিটাইল কোয়ে যেটা উৎপন্ন হচ্ছে, তাহলে আমার প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে, বা এটা আবার যখন পরবর্তী ক্ষেত্রে যাবে, এই সাইকেলটা কিন্তু এই এনজাইমগুলোই কিন্তু রিপিট করবে। আলটিমেটলি আবার ওটা হবে C12, C10, C8, এরকম করতে করতে যাচ্ছে। তাহলে 16টার ক্ষেত্রে, 16টা কার্বনের ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমার টোটাল সাইকেল কটা হবে, টোটাল সাইকেল ফর অফ C16, তাহলে 7টা সাইকেল যদি হয়, প্রতিটা দুটো করে অ্যাসিটাইল কোয়ে বেরিয়ে যায়, 7 × 2 = 14। তাহলে 7টা অ্যাসিটাইল কোয়ে, উৎপন্ন হচ্ছে 7টা সাইকেলে। আর লাস্টে যেটা একটা পড়ে থাকছে, অর্থাৎ 7 × 2 = 14, আর বাকি দুটো কার্বন, দুটো এখানে একটা প্লাস অ্যাসিটাইল কোয়ে। তাহলে টোটাল আমার পাচ্ছি কোনটা, না এখানে 7টা আর এখানে একটা, টোটাল 8টা অ্যাসিটাইল কোয়ে মলিকিউল কিন্তু আমি পাবো C16 পামিটিক অ্যাসিড, বা C16 যে অক্সিডেশন হচ্ছে পামিটাইল কোয়ে বিটা 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 অক্সিডেশনে, তার মাধ্যমে কিন্তু। তাহলে আলটিমেটলি আমি টোটাল পাচ্ছি 8টা অ্যাসিটাইল কোয়ে মলিকিউলস। এবার আসছি আমরা নেক্সট স্টেপে, দ্যাট ইজ এনার্জেটিক্সে। হোল্ড অন, স্লাইডটা নেওয়া ছিল না, তার একটু সমস্যা হলো। একটা অ্যাসিটাইল কোয়ে TCA সাইকেলে যখন যায়, 1 সেকেন্ড,
তখন 10টা এটিপি উৎপন্ন করে। কি করে? 3টে এনএডিএইচ উৎপন্ন হয়, তো 3 × 2.5 প্লাস একটা এফএডিএইচ2 1 × 1.5 প্লাস 1 জিটিপি। খেয়াল করে দেখো, তাহলে এখানে হবে 7.5 প্লাস 1.5 প্লাস 1, টোটাল 10। তাহলে টোটাল অ্যাসিটাইল কোয়ে কটা উৎপন্ন হয়েছে? 8টা অ্যাসিটাইল কোয়ে। তাহলে এখান থেকে আমি পাবো 8 × 10, সরি, তাহলে 8 × 10 সমান 80 এটিপি। গোল করে রাখছি এখানে যেটা পাচ্ছি। এবার একটা রাউন্ড ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে ক্ষেত্রে ওই যে একটা করে এনএডিএইচ তৈরি হয়েছিল, তাহলে এনএডিএইচ তৈরি হলো একটা রাউন্ডে, ফার্স্ট ওয়ান পার রাউন্ড অফ অক্সিডেশন। তাহলে একটা এনএডিএইচ থেকে পাচ্ছি আমরা 2.5 এটিপি। আর একটা দেখছি, খেয়াল করে প্রথম স্টেপে একটা এফএডিএইচ উৎপন্ন হয়েছিল, তাহলে এখান থেকে পাচ্ছি 1.5 এটিপি। তাহলে ওভারঅল এখানে পাচ্ছি আমি 4টে এটিপি একটা রাউন্ডে। তাহলে কটা রাউন্ড হয়েছে এখানে? 7টা রাউন্ড হয়েছে। তাহলে 4 × 7 = 28। খেয়াল করবে 7টা রাউন্ড হয়েছে, অ্যাসিডাইল কোই উৎপন্ন হয়েছে, কিন্তু 7 × 2 = 14, আর একটা এক্সট্রা পড়ে থাকছে নিয়ে 7 × 1 = 8। তাই এখানে 8টা অ্যাসিডাইল কোই দেখানো হয়েছে, কিন্তু আমার রিপিট হয়েছে কটা? 7 সাইকেলস। তাহলে 28টা এটিপি এখানে হলো। তাহলে টোটাল এটিপি দাঁড়াবে 80 প্লাস 28 সমান 108। তাহলে 108 molecules of ATP are formed কিসের দ্বারা? ভায়া বিটা অক্সিডেশন অফ C16 পালমিটয়েল কোয়ে, লিখে দিচ্ছি পালমিটয়েল কোয়ে। আর দুটো এটিপি এক্সপেন্ডেড বা ফসফেট বন্ড, एटीपी और पी বন্ড এক্সপেন্ডেড কোথায় এক্সপেন্ড হয়েছিল? ডিউরিং অ্যাক্টিভেশন। সমান 2। তাহলে নেট গেন সমান 108 - 2 = 106 এটিপি। এইটা তোমাদের, এই দুটো ডেটা তোমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এই যে 108 এটিপি তৈরি হলো, কি করে তৈরি হলো দেখানো হলো, আর 106 হচ্ছে নেট গেন। তো তোমরা এই এনার্জেটিক্সটা একটু ভালো করে দেখবে লাইভ ক্লাসে, পরের দিন পারলে আমি আরেকবার আলোচনা করব। এটা যেহেতু এক্সট্রা স্লাইড নেওয়া হচ্ছে, তো ডাইরেক্ট লেখা হচ্ছে, সুতরাং এটা হয়তো তোমাদের পিডিএফ এর মধ্যে হয়তো আসবে না মেবি। তো আমি ওই জন্য এক কাজ করব, সরি এক্সেল ফাইলটা দিয়ে দেবো, তো যাতে করে তোমরা দেখতে পারো। তোমরা কিন্তু ডাব্লিউপিএস অফিসটা কিন্তু ইনস্টল একটু করে নেবে, যাতে করে এক্সেল ফাইলটা খোলা যায়। এটা আমি অ্যাজ পিডিএফ দেবো না, যেহেতু এনার্জেটিক্সটা তোমরা এখান থেকে
নিতে পারবে না, তার কারণ লেখন হিসেবে নেই, জাস্ট ক্লাসের ডিসক্রিপশন অনুযায়ী আছে। তো আজকের ক্লাস ভিডিও এতটাই। থ্যাংক ইউ।